না সত্যি অসাধারণ। যদিও এটা কমপ্লিট হয়নি কিন্তু সেটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। এই তুমি এটা কি নিয়ে এসছো? এটা কার জুতো? বাট যতক্ষণ না লিগাল পেপারস গুলো ঠিকঠাক হচ্ছিল না, মাথার উপর যেন একটা কোথাও গিয়ে চিন্তা তো থেকেই যাচ্ছিল। গুড মর্নিং এসএস ফ্যামিলি, ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। কালকে যেন সৌরভকে অফিস যেতে হয়েছিল আর পুরো দিন তোজোকে নিয়ে আমি একা ছিলাম। তো আমি কালকে সেটাই ভাবছিলাম যে মানুষ হচ্ছে অভ্যাসের দাস। আগে এডিনবার্গে থাকতে যখন এভরিডে সৌরভ অফিসে যেত সবটাই তো আমি করতাম, মানে সেটা বাড়ির ভিভিং থেকে শুরু করে দোকান বাজার এভরিথিং। বাট এখন সৌরভ যদি অফিস যায় একদিনের জন্য হলেও, সেটা যেন আমার কাছে একটা বিশাল বড় চ্যালেঞ্জ বলে মনে হয়। তার উপর তোজো হওয়ার পর থেকে তো সৌরভ সেভাবে ওর অফিস যাই না, তো কালকে গেছিলো। তো যাই হোক, সাকসেসফুলি আমি মোটামুটি ম্যানেজ করে নিয়েছি, বুঝলে। ব্রেকফাস্ট সেরে তোজো কিন্তু একদম কাজে লেগে পড়েছে। ভালো করে মাটি কুপিয়ে দাও। হ্যাঁ, এরকম একটা কাজের ছেলে থাকলে সাথে, অফিস যাক না যাক আমাদের কিছু যাই আসে না, বলো। আমরা সবটা ম্যানেজ করে নিয়েছিলাম কাল। ওকে ওকে স্নেল, হ্যাঁ মুখে দেবে না। নো, আজকে আমাদের চা খাওয়াতে অনেক লেট, বেজে গেছে 9:30। এই জাস্ট চা ছাঁকছি আমি। আমার বাবা জানো তো এখনো স্মার্টফোন ইউজ করে না, অতটা কমফোর্টেবল নয়, বাংলায় যাকে টেপা ফোন বলে সেটাই ইউজ করে। আর বিএসএনএল এর কানেকশন ছিল, তো সিমটা মনে হয় কিছু গন্ডগোল করছিল, অনেক পুরোনো সিম তো বিএসএনএল এর অফিসে গেছিলো সিমটাকে যদি রিপ্লেস করা যায়। তো ওরা বলেছে ওদের কি একটা প্রবলেম চলছে, তো সেই কারণে ওরা এখন নতুন সিম ইস্যু করছে না। তো আমি বললাম যে পোর্ট করিয়ে নেওয়াটাই বেটার। তো জিওতে পোর্ট করতে চেয়েছিলাম, বাট সেটাও হলো না, কেননা জিও নাকি স্মার্টফোন ছাড়া সিম ইস্যু করে না। কারণ ঠিক আছে, তাহলে এয়ারটেলেই সুইচ করো, কিছু তো করার নেই, আলাদা কোনো অপশান নেই। তো অনেকে শুনেছিলাম যখন জিও ট্যারিফ রেট বাড়িয়েছিল বিএসএনএল এ সুইচ করে গেছিলো, জানি না কি হয়েছে। বাট জিওর এই লসটা মনে হয় গভর্নমেন্টও মানতে পারেনি, বিএসএনএলকে মনে হয় পুরোপুরি বন্ধ করে দেবে এবার। আজকে আমি একটা নতুনত্ব ব্রেকফাস্ট বানাচ্ছি, ডিম পাউরুটি স্যান্ডউইচ। তো স্যান্ডউইচ বানাবো, তারপরে সেটাকে ডিম পাউরুটির মতো ফ্রাই করবো। হোপফুলি ভালোই হবে খেতে। আর গিনিপিগ তো আছেই ক্যামেরার। সেটা আমি তোমাদেরকে বলে দিতে পারবো ভালো করে যে ট্রাই করবে কি করবে না। না, খুব ভালোই হবে। কি বলতো, ধনেপাতা চাটনি এখন আমরা সবাই বানাচ্ছি শীতকালে, কত খাবো ভাত দিয়ে। তো একটুখানি ধনেপাতার চাটনি বেঁচেছে, আমি বললাম যে ফেলে না দিয়ে অন্যরকম কিছুটা ট্রাই করা যাক। তো ধনেপাতার চাটনিটা আমি আগে প্রথমে পাউরুটিতে মাখিয়ে নিচ্ছি, আর তারপরে এর মধ্যে একটু চিজও অ্যাড করবো, মানে পুরোপুরি স্যান্ডউইচ বানাবো, তারপরে ডিমের মধ্যে ডিপ করে ফ্রাই করবো। তো দেখো, এর উপরে চিজ অ্যাড করলাম, স্বাদ মতো নুন, আর অল্প একটু চিলি ফ্লেক্স অ্যাড করবো, দিয়ে দেবো অল্প গোলমরিচ। এই যে স্যান্ডউইচ রেডি হয়ে গেছে। আর এখানে দেখো ডিম আর দুধ দিয়ে একটা ব্যাটার তৈরি করে নিয়েছি, যেরকম আমরা ডিম পাউরুটি বানানোর সময় করে থাকি। আর এর মধ্যে আমি পেঁয়াজ কিছুই আর অ্যাড করিনি, একটু নুন আর গোলমরিচ গুঁড়ো অ্যাড করেছি। এবার এই স্যান্ডউইচটা ডিপ করব আর এটা ফ্রাই করব, খেতে মোটেও খারাপ হবে না সৌরভ। দেখা যাক। তবে আমার কি মনে হচ্ছে বলতো, শুধুমাত্র ধনেপাতার চাটনি নয়, হয়তো লেফট ওভার তরকারি বেঁচে গেছে, অথবা এখন তো সবাই তোমরা কড়াইশুঁটির কচুরি খুব খাচ্ছ, হয়তো পুরটা বেঁচে গেছে, সেগুলো দিয়েও কিন্তু এরকম ভাবে ট্রাই করে দেখতে পারো। দেখে তো মন্দ লাগছে না, পুরো ক্যাফে স্টাইল। ভালো, ব্যাস এইটুকুই তুমি পাবে, আর নয়। চারটে তো? হ্যাঁ, এই চারটে হলে না, চারটে নাই, এক পিস পাবে। এবার আমি খেয়ে নেবো সব। না, সৌমি আলুর পুট্টুর বলছিল বটে, বাট এই ধনেপাতার ফ্লেভারটা জাস্ট অসাধারণ লাগছে। তো ধনেপাতার চাটনি বাড়িতে যদি বেঁচে নাও থাকে, বানিয়ে করো একবার, দারুণ লাগবে। না না, এটা খেতে হবে না তোমার, তোমাকে আমি অন্য ভালো খাবার বানিয়ে দেবো। তোজো আবার
হাঁটা শিখে যাওয়ার পর হামাগুড়ি দেওয়া স্টার্ট করেছে, তাই তো? উঠে দাঁড়াও, এটা কি হচ্ছে? আমাদের ছোট্ট তোজো হয়ে গেছে। আমরা সবসময় বলি না তোজো তাড়াতাড়ি বড় হয়ে যাচ্ছে, ওই জন্য আবার রিভার্স গিয়ার মেরেছে নাকি? রিভার্স গিয়ার। অনেক সময় দেখবে ভালো কিছু খাওয়ার পরে আমরা বলি না যে খেয়ে মুখটা ছেড়ে গেল। সত্যি আজকের এই ব্রেকফাস্টের আইডিয়াটা যেরকম জবরদস্ত, তা সেরকম খেয়ে সত্যি মুখটা ছেড়ে গেল। আমি একটা নাম দিয়েছি এটা, কি? ধনিয়া চিজ স্যান্ডউইচ টোস্ট। বাবা অনেক বড় নাম। না সবকিছু রাখতে হবে না। না ব্যাপক হয়েছিল, ব্যাপক 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 ব্যাপক। এই উইন্টার সিজনে আমাদের স্কিন কিন্তু অনেক সময় ডাল হয়ে যায়, আর এই ডালনেস কাটানোর জন্য আমরা কিন্তু ভিটামিন সি ফেস সিরাম ইউজ করে থাকি। কিন্তু ভিটামিন সি ফেস সিরাম ইউজ করেও তোমরা কি সঠিক রেজাল্ট পাচ্ছ? তো এই সঠিক রেজাল্ট না পাওয়ার একটাই রিজন, সেটা হচ্ছে তোমরা যে ফেস সিরামটা ইউজ করছো সেটা কিন্তু উইক। ডার্মাকো এই সমস্ত প্রবলেমকে অ্যাড্রেস করার জন্য ওদের ভিটামিন সি ফেস সিরামকে আপগ্রেড করেছে আর নিয়ে এসেছে 15% ভিটামিন সি ফেস সিরাম, যেটা কিনা তোমাদের এই প্রবলেমকে ডিসলভ করবে। টাইম এসে গেছে ফেস সিরামকে আপগ্রেড করার। দ্য ডার্মাকোর ভিটামিন সি ফেস সিরামে আছে ইউনিক ফর্মুলেশন অফ 15% ভিটামিন সি আর 5% নিয়াসিনামাইড। এই পাওয়ারফুল সিরাম আমাদের স্কিনকে স্মুদার বানায় আর ফার্ম বানায়, সাথে একটা ভিজিবল রেডিয়েন্সও দেয়। দ্য ডার্মাকোর এই সিরাম আমাদের স্কিনের পোর্সগুলোকে মিনিমাইজ করে তোলে আর ওভারঅল কমপ্লেকশনকে এনহ্যান্স করে। আর বেস্ট পার্ট হচ্ছে এর রেজাল্ট 3 to 6 উইক্সের মধ্যেই তোমরা দেখতে পাবে। 15% ভিটামিন সি হচ্ছে সবচেয়ে পোটেন্ট ফর্ম অফ ভিটামিন সি, যা ব্রাইটনিং এফেক্ট দেয়। আর 5% নিয়াসিনামাইড ভিটামিন B3-র অ্যাক্টিভ ফর্ম, যা অ্যাকনে মার্কস আর ব্লেমিশেস রিডিউস করে। সিরাম অ্যাপ্লাই করার পর সানস্ক্রিন অবশ্যই অ্যাপ্লাই করতে হবে। দ্য ডার্মাকোর 1% হাই অ্যালোরনিক সানস্ক্রিন অ্যাকোয়া জেলে আছে পাওয়ার অফ SPF 50 PA++ ফর্মুলেশন, যা সুপার লাইট ওয়েট আর স্কিনকে সান ড্যামেজ থেকে প্রোটেক্ট করে। ডার্মাকো তোমাদের প্রত্যেকটা পারচেজকে লিঙ্ক করে একজন চাইল্ডের সাথে, যাকে কিনা ওরা এডুকেট করে অ্যালং উইথ ভূমি থ্রু দেয়ার ইয়াং সায়েন্টিস্ট ইনিশিয়েটিভ। আর এখনো অবধি ওরা কিন্তু প্রায় 20,000-এরও বেশি চাইল্ডকে এম্পাওয়ার করেছে। আর ডার্মাকোর প্রত্যেকটা প্রোডাক্ট কিন্তু ডার্মাটোলজিক্যালি টেস্টেড আর ফ্র্যাগনেন্স ফ্রি। সো ডার্মাকোর প্রোডাক্ট লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দেবো। আর আমার একটা কুপন কোড আছে সৌমি 2025, এটা অ্যাপ্লাই করে তোমরা পেয়ে যেতে পারো অ্যাডিশনাল ডিসকাউন্ট। তো অবশ্যই ডিসক্রিপশন বক্সটা চেক করো। একটা জিনিস লিখবো বলে এই ডায়েরিটা খুললাম, আর দেখো আমি না একটা টাইমে খুব এই মান্ডালা আর্ট শিখছিলাম ইন্টারনেট থেকেই, তো চোখে পড়লো। আমি তো অ্যাকচুয়ালি ভুলেও গেছিলাম যে একটা টাইমে আমি এই কাজগুলো করেছি। তো এটা একটা ইনকমপ্লিট, এটা মোটামুটি কমপ্লিট। তো যাই হোক, মনে পড়ে গেল এগুলো তোজো হওয়ার অনেক আগেকার কথা, এখন তো আর সময় পাই না। আর এই যে দেখতেই পাচ্ছ পেন্সিল নিয়ে চলে এসেছেন ইনি আঁকবেন বলে। না এই মান্ডালাটাও কিন্তু মানে পুরোপুরি সৌমি ড্র করেছে আর কি, কম্পাস দিয়ে মনে হয়। কম্পাস দিয়ে প্রথমে এগুলোকে করে নিতে হয়, তারপরে এই ডিজাইনটা অল্প অল্প করে করতে হয়। ক্রিয়েটিভ বউ আমার। এই নষ্ট করবি না তুই, কবি না কবি না, এত সুন্দর এঁকেছে। কবি না না সত্যি অসাধারণ। যদিও এটা কমপ্লিট হয়নি, কিন্তু এই যে এইগুলো সব সুন্দর করে কমপ্লিট করতে হবে, যে এরকম করছিলাম এগুলো ইনকমপ্লিটই আছে। আজকে আমারও অবস্থা পুরো খারাপ, আর আমার কিচেনের অবস্থা দেখো, পুরো এদিক ওদিক জিনিস পড়ে আছে। তাড়াতাড়ি করে আজকে আমি রান্নাটা কমপ্লিট করছি। তো আলু পোস্ত রেডি হয়ে গেছে। আজকে অনেকদিন পর একটু বিউলির ডাল আলু পোস্ত খেতে ইচ্ছা করলো, আর দেখো পোস্ত বানানো হয়ে গেছে। তো আজকে মামুনি স্টাইলে আলু পোস্ত বানিয়েছি একটু হলুদ দিয়ে। আজকে অ্যাকচুয়ালি টমেটো কিছুই ছিল না। হ্যাঁ, সৌরভ বাজারে যাওয়ার আগেই আমি রান্নাটা করে নিয়েছি। আর এখানে সৌরভ বাজার এনে রেখে দিয়েছে, এগুলোকে এখনো গোছানো হয়নি। চিকেনও এনেছে, বিকেলে বানাবো, আজকে সকালে আর সময় হবে না। তো বিউলির ডালটা সেদ্ধ করা হয়ে গেছে, এখানে আমি আদা আর মৌরিটা বেটে নিচ্ছি। এই তুমি এটা কি নিয়ে এসছো? এটা কার জুতো? হ্যাঁ এটা কি হচ্ছে তোজো? গিয়ে ওই ফয়ার থেকে সুরাট থেকে সমস্ত জুতো বার করে করে নিয়ে আসছে। এটা কার জুতো? এই হাত দেবে না, হাত দেবে না, নোংরা। ছেড়ে দাও। কি বলবো বলো, একে তো ঘরে সবকিছু ছড়ানো সব দিকে দেখেন।
এদিকে ওদিকে, তার মধ্যে এখন জুতো নিয়ে ঘুরছে। কি দেবো না, জুতো দেওয়ার জিনিস নয়, না 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 না, একদম নয়। জুতো নিয়ে তুমি কি করবে? জুতো নিয়ে তুমি কি করবে? না না না, তুমি যেটা বলছো সেটা একদমই না করে দিলাম আমরা। যাই বলছে না কেন সবেতেই না। তোমাকে আমরা জুতো দেবো না। জুতো কি খেলার জিনিস? না, কিচ্ছু না। যাই বলছো না কেন সবেতেই না বলে দিচ্ছি আমরা। আমি রেখে দিচ্ছি, একদম নেবে না, ঠিক আছে? আর নেবে না, আর নেবে না, জুতো নেয় না। আসবি না এদিকে, আসবি না এদিকে, একদম আসবি না। জুতো রেখে দিচ্ছি, চ চ চ চ, জুতো রেখে দিচ্ছি, চ ওদিকে চ। কি চলে সারাদিন আমাদের বাড়িতে, সবটা তো আর ক্যাপচার করা যায় না, বাট এবার থেকে ক্যাপচার করব সব কিছু। তো সমস্ত রকম বাদরামও ক্যাপচার হবে, দাঁড়া। লক্ষ্মী সোনা তোজো তো দেখাচ্ছে আমি কত লক্ষ্মী। নো তোজো, নো, আর না, হয়ে গেছে। চলে এসো, চলে এসো, কাম। হ্যাঁ, গুড। তুমি ওখানে গিয়ে খেলো, ওখানে গিয়ে খেলো, তোমার জায়গায় গিয়ে খেলো, জায়গায় গিয়ে খেলো। হ্যাঁ, গুড, গুড বয়, গুড বয়। নো নো, ওইদিকে যাও, ওইদিকে চলে যাও, মনে পড়ে যাচ্ছে তোর কথা। যাও ওদিকে গিয়ে খেলো। আবার না, নো নো নো, যাচ্ছে ওইদিকে গিয়ে আবার ইউটার্ন মারছে। যাও নিজের জায়গায় গিয়ে খেলো, নিজের জায়গায় গিয়ে খেলো। হ্যাঁ, ওখানে বসে বসে খেলো, যাও। হ্যাঁ, গুড। বিউলির ডালের সাথে এই লঙ্কার তেল দিয়ে আলু সেদ্ধ মাখাটা খেতে না হেভি লাগে, তাই আলু পোস্ত হয়েছে, বাট তাও আমি একটুখানি আলু ভাতেও করে নিলাম। তোজোর এই হাই চেয়ারটা না এখন আমি ব্যালকানিতে রাখারই চেষ্টা করছি, কারণ আর রুমে তোজোর জন্য একটা সেট আপ বানিয়েছি, তো অনেকটা জায়গা ওখানে চলে যাচ্ছে, তো এটা এখানেই এখন থেকে থাকে। আর তোমরা অনেকেই হাই চেয়ারের লিঙ্ক চেয়েছিলে, তো এটা লাভ ল্যাবের হাই চেয়ার, আমি অনেক দিন এটা ইউজ করছি আর খুব ভালো। তো আজকের ডেসক্রিপশনে আমি এটার লিঙ্ক দিয়ে দেবো। সবাই দেখতে পাচ্ছে তোজো মাম্মাকে মারছে। তুমি আজকে ঘুনু করবে না, তুমি ঘুনু করবে না। আচ্ছা, সবাইকে একটু হাই করে দাও তো, একটু হাই করে দাও, সবাইকে একটু হাই করে দাও, এমন করে হাই, ভালো করে করো, গুড বয়। আচ্ছা, একটু ফ্লাইং কিস দিয়ে দাও সবাইকে। বলো, আমি দুপুরবেলা ঘুনু করছি না, মাকে ডিস্টার্ব করছি, মাকে ঘুমোতে দিচ্ছি না, রেস্ট নিতে দিচ্ছি না, আর আমিও রেস্ট নিচ্ছি না। আচ্ছা, এটা কি পুষ্পা হচ্ছে? পুষ্পা, পুষ্পা, আমাদের লিটল পুষ্পা। আচ্ছা শোন না, তুই টমের সাথে কি করে কথা বলিস রে? এরকম ভাবে টমের সাথে কথা বলিস? আরেকবার বলে দে টমের সাথে কিভাবে কথা বলিস। তোমার কি আজকে ঘুনু হবে? ঘুনু হবে না? না না, হবে না, না না, ঘুনু হবে না। তাহলে কি করবে দুপুরবেলা? দুষ্টুমি? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে? এটা কি হচ্ছে?
গুড ইভিনিং। আজকেও তো সৌরভ একটু বেরিয়েছিল দুপুরবেলা, তো তোজো ঘুম থেকে উঠেছে, এদিক ওদিক দেখছে, আমি বুঝতেই পারছি যে কিছু একটা খুঁজছে। তো আমি ওকে বলছি যে পাপা তো নেই, দেখ তো গিয়ে পাপা এসেছে কিনা। টুকটুক করে গিয়ে যেন এই দরজার সামনেটা দেখছে। মানে এই ছোট ছোট সেন্সগুলো না আস্তে আস্তে গ্রো করছে। তারপরে সৌরভ আসার পরে বলো, ছুটে ছুটে এসছে আমার কাছে, বলছে কোলে নাও কোলে নাও, হাত দুটো তুলে। খুব আহ্লাদি হয়েছে, বেশি আহ্লাদি হয়েছে, বেশি আহ্লাদি হয়ে গেছে ছেলেটা গো। না না, এই ছোট ছোট সেন্সগুলো না আস্তে আস্তে হচ্ছে। হ্যাঁ সেটাই। কি হয়েছে বাবা গো? তোমাদের হয়তো মনে থাকবে, যদিও বেশ কিছুদিন আগেকার কথা, মানে প্রায় 2 বছর হয়ে গেল, যখন আমরা প্রথম মগরার জায়গাটার দায়িত্ব নিয়েছিলাম যে ঠিকঠাক করে রাখবো বলে, তখন তোমাদের সাথেও শেয়ার করেছিলাম যে বাড়িটা ঠিক করে রাখা, জায়গা জমি পরিষ্কার রাখা, পাঁচিল দেওয়া, সেগুলো তো ছিল একটা দিক। তাছাড়াও আর একটা দিক ছিল হচ্ছে কি লিগ্যাল ব্যাপারটা সামলানো। মানে তোমরা যারা এই সব জমি জায়গার পেপারস নিয়ে একটু হাঁটাহাঁটি করেছো তারা জানবেই যে এইগুলো ঠিকঠাক করে রাখাটা ভীষণ ইম্পর্টেন্ট। আর এই সমস্ত সরকারি কাজ করতে মাথার ঘাম পায়ে পড়ে যায়। মানে 2 বছর আগে যখন আমরা এসবগুলো শুরু করেছিলাম, অনেকে বলেছিল যে জুতোর শোল পাতলা হয়ে যাবে, কিন্তু এই সমস্ত সরকারি কাজ হাসিল হবে না। বাট ফাইনালি 2 বছর বাদে গিয়ে একটা গুড নিউজ শেয়ার করছি। মানে এই সমস্ত লিগ্যাল ব্যাপার স্যাপারগুলো কমপ্লিট হয়ে গেছে। এভরিথিং ইজ নিট অ্যান্ড ক্লিন। মানে এটা যে আমাদের পুরো ফ্যামিলির জন্যে কতটা রিলিভিং একটা নিউজ বলে বোঝাতে পারবো না। মানে আমরা তো এখান থেকে করেছি, বা যখন কলকাতা গেছিলাম তখন কাজটা শুরু করে দিয়ে এসেছিলাম। তারপরে মাও বহুবার গেছে BLRO অফিস, যেটা ল্যান্ড রেজিস্ট্রেশন অফিস আছে সেখানে। আর মেইন যেই প্রবলেমটা ছিল সেটা কিন্তু মানে অন্য কারোর দোষ না, সেটা এই ল্যান্ড রেজিস্ট্রেশন অফিসেরই মেন দোষটার জন্যে এত কিছু করতে হলো। বাট ফাইনালি হয়ে গেছে, এটা একটা সত্যি খুব ভালো খবর। মানে সব কিছু হচ্ছিল ঠিক আছে, জায়গাটা ভালো করে মেনটেন হচ্ছিল, পরিষ্কার হচ্ছিল, বাট যতক্ষণ না লিগ্যাল পেপারসগুলো ঠিকঠাক হচ্ছিল না, মাথার ওপর যেন একটা কোথাও গিয়ে চিন্তা তো থেকেই যাচ্ছিল। বাট এভরিথিং ইজ সর্টেড নাও। আমাদের দুজনেরই কিন্তু চা খাওয়া হয়ে গেছে, তারপর দুজনেরই মনে হলো যে একটুখানি কফি খাওয়া যায়। খুব ইচ্ছা হলো কফিটা। অ্যাকচুয়ালি আমার অফিসে একটা মিটিং ছিল, সেটা জাস্ট কমপ্লিট করে জমিয়ে কফি খাওয়া হচ্ছে। বাবু মশাই থেকে গিয়ে আমি আমসত্ত্ব কিনে এনেছিলাম চাটনি বানাবো বলে, সেটা প্রায় হয়ে গেছে 2 সপ্তাহ। আমি আজ করছি কাল করছি এই আমার হচ্ছিল। বাট আজকে ফাইনালি আমি বিকেলবেলা একটু সময় পেয়েছিলাম, তো চাটনিটা বানিয়ে রাখলাম। ওটা তো আর গরম গরম খাওয়ার কোনো ব্যাপার নেই, তো এটা স্টোর করে রেখে দেবো, প্রত্যেক দিনই ভাতের পর একটু করে খাওয়া যাবে। তো খুব ভালো হয়েছে খেতে, টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে বানালাম, তো যেরকম হয় চাটনি। আর তোমাদের তো দেখাচ্ছিলামই যে সৌরভ আজকে সকালবেলা চিকেন নিয়ে এসেছিল, তো সেটা তো আর তখন বানানো হয়নি, তো একটু জোগাড় করে রেখেছি। চিকেনের একটা সুন্দর প্রিপারেশন বানাবো, আর তোমাদের সাথেও শেয়ার করব আজকে না। আর রুটি বানাবো না, তো সৌরভকে বলেছি এই চিকেনটার সাথে নান খেলে খুব ভালো লাগবে, তো নানটা অর্ডার করে দেবো আর চিকেনটা বানিয়ে নেবো। আমি যখনই কোনো চিকেন বা মাটনের প্রিপারেশন বানাই, একটা ডায়লগ আমার কমন থাকে, সেটা আমি জানি তোমরা বুঝে গেছো, কারণ সেদিনকে আমি চিকেনেরই একটা কিছু প্রিপারেশন বানিয়েছিলাম। কেউ একজন তোমাদের মধ্যে থেকে কমেন্ট করেছিলে যে সৌমি, আমি জানতাম তুমি পেঁয়াজটা ফ্রাই করতে করতে কোন কথাটা বলবে, কারণ তোমার ব্লগ আমি এত দেখি যে আমার সব মুখস্থ হয়ে গেছে। আমি সবসময় এটাই বলে থাকি যে মাটন বা চিকেন বানানোর হলে পেঁয়াজ ভাজাটা একটা বিশাল বড় কাজ আর সব থেকে বোরিং একটা কাজ। বাট আজকের প্রিপারেশনটা যে বানাচ্ছি চিকেনের, তাতে কিন্তু এই ডায়লগটা আমি একেবারেই দেবো না, কারণ আজকে চিকেনটায় আমি পেঁয়াজ ইউজই করবো না। তো এই চিকেনের রেসিপিটা না আমি লকডাউন টাইমে বানিয়েছিলাম যখন আমি মায়ের কাছে ছিলাম, তো খুব ভালো হয়। আর জানো তো এরকম অনেক রেসিপি আছে যেগুলো আমি তোমাদের সাথেও শেয়ার হয়তো করেছি, বাট আমার নিজের এখন আর হয়তো মনেও নেই। তো 2025 থেকে আমি না একটা খাতা মেনটেন করছি। ধরো আজকে সকালবেলা যেই স্যান্ডউইচের রেসিপিটা, সেটা কিন্তু হঠাৎ করেই মাথায় আসলো, তো ওটা আমি নোট ডাউন করেছি যে হ্যাঁ এরকম ভাবে কিন্তু রান্না করা যেতে পারে। কারণ আমার রান্না দেখতে তোমরা খুব ভালোবাসো, আর স্পেশালি কি বলতো, আমার না রান্না মন থেকে আসে, সেগুলো বানাইও, সাকসেসও হয়, বাট তারপরে আমি ভুলে যাই। তো সেটা যাতে না হয় তাই জন্য আমি একটা ডায়েরি মেনটেন করছি। বাট আজকে চিকেনের প্রিপারেশনটা জাস্ট ওয়াও হতে চলেছে, তো তোমরা জাস্ট দেখতে থাকো। তো মাত্র 3টে জিনিস আমি কাট করেছি। এক হচ্ছে অনেকটা পরিমাণে টমেটো, জুলিয়ান্সে কাট করে রাখা আদা, আর কিছুটা কাঁচা লঙ্কা স্লিট করে নিয়েছি। প্যানে আমি কিছুটা সানফ্লাওয়ার অয়েল অ্যাড করেছি, এবার এর মধ্যে কিছুটা ঘিও অ্যাড করব, মানে মিক্স করে এটা বানাবো, ঘি আর তেল। তেলটা ভালো করে গরম হয়ে গেছে, এবার ধুয়ে রাখা চিকেনটা আমি কিন্তু ডিরেক্টলি অ্যাড করে দেবো, কোনো রকম ফোড়ন টোড়ন কিচ্ছু অ্যাড করতে হবে না, বা চিকেনটা ম্যারিনেট করে রাখারও কোনো ব্যাপার নেই।
তোমাদেরকে বলছিলামই যে এই চিকেনের প্রিপারেশনটা আমি লকডাউন টাইমে বানিয়েছিলাম, আর তখন না সৌরভ এটা টেস্ট করেনি, কারণ তখন আমি আর সৌরভ কিন্তু আলাদা থাকতাম। তো আজকে সৌরভ জেনুইন রিভিউটাও দিতে পারবে। মানে সৌরভ এমন ভাবে বললো যে আলাদা থাকতো, নতুন ভিউয়ার্সরা কি ভাববে বলো তো, আমাদের ছাড়াছাড়ি হয়ে গেছিল। হ্যাঁ না সেরকমটা নয়, আমরা লকডাউন টাইমে দুদিকে আটকা পড়ে গেছিলাম পৃথিবীর দু প্রান্তে। যারা পুরনো ভিউয়ার্স তারা জানবে, যারা নতুন তারা জানো না। মানে লকডাউন পিরিয়ডে আমরা দুজনে দু জায়গায় ছিলাম, তো সেই কারণে এই চিকেনটা টেস্ট করার সৌভাগ্য আমার হয়নি। আজকে হবে আমার সেই সৌভাগ্য। আমার ছেলে আবু আবু করে যাচ্ছে। দেখো চিকেনের কালারটা একটু চেঞ্জ হয়ে গেছে, আর চিকেন থেকে কিন্তু অনেকটা কোয়ান্টিটিতে জলও রিলিজ করেছে। এবার এর মধ্যে আমি জিঞ্জার গার্লিক পেস্ট অ্যাড করছি। আজকে আমি রেডিমেড জিঞ্জার গার্লিক পেস্টই অ্যাড করলাম। একটু নাড়াচাড়া করে নিয়েছি। এবার অনেকটা কোয়ান্টিটিটা দেখো আমি কিন্তু টমেটো ইউজ করছি, শুধুমাত্র এর মধ্যে কিন্তু টমেটোই ইউজ করব, আর টমেটোরই গ্রেভিটা হবে, তো তাই জন্য কোয়ান্টিটি একটু বেশি, আর কিন্তু কিচ্ছু ইউজ করব না। এবার এখানে একই সাথে অ্যাড করে দেবো জুলিয়ান্সে কাট করে রাখা আদা, কয়েকটা স্লিটেড গ্রিন চিলি, স্বাদ মতো নুন, আর একটু বেশি কোয়ান্টিটিতে গোলমরিচের গুঁড়ো। তো এই চিকেনটায় কিন্তু গোলমরিচ আর আদার একটা খুব সুন্দর ফ্লেভার আসবে। তো আর কিচ্ছু অ্যাড করব না, ভালো করে নাড়াচাড়া করে নিয়ে এটাকে জাস্ট চাপা দিয়ে দিয়ে কুক করব। আর যেহেতু অনেকটা পরিমাণে আমি টমেটো ইউজ করেছি, জলও কিন্তু ইউজ করতে হবে না। মানে এর থেকে সিম্পল চিকেন রেসিপি আর কি হতে পারে। বাট তোমাদের মনে হতে পারে হয়তো যে এতটা সিম্পল কিরকম হবে না হবে, বাট ট্রাই করতে পারো অবশ্যই। আর শীতকালে ভালোই লাগবে এটা বেশ। সো এবার কিন্তু এটা একদম চাপা দিয়ে দিয়ে কুক করব। সো দেখো চিকেন আর টমেটো থেকে কতটা জল এমনিই বেরিয়েছে, তো এখনো কিন্তু কুক হয়নি, তো হালকা হালকা একটু নাড়তে থাকবো আর এটা কুক করতে থাকবো। সো এটা হচ্ছে চিকেনের ফাইনাল লুক। জলটা সুন্দরভাবে ড্রাই হয়ে গেছে, চিকেনটাও ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। তো একটু মানে গ্রেভিটা খুব যে ঠিক হবে সেরকমটা নয়, টমেটোর গ্রেভি যতটুকু ঠিক হওয়ার দরকার ততটুকুই হবে। তো দ্যাটস ইট। এভাবেই এটা রুমালি রুটি দিয়ে খেতে পারো, বা আজকে আমরা নান দিয়ে খাচ্ছি, বাটার গার্লিক নান নাকি? হ্যাঁ সেরকম ভাবেও কিন্তু ট্রাই করে দেখতে সত্যি পারো। কালারটা কিন্তু অসাধারণ এসেছে। হ্যাঁ কোনো রকম মশলা অ্যাড করিনি, কোনো কালার অ্যাড করিনি, কিচ্ছু না, এটা কিন্তু পুরো ন্যাচারাল টমেটোর কালারটা এসেছে। খুব ভালো হয়েছে খেতে। তো সৌরভ তোমাদেরকে রিভিউটা দেবে। আমি অলরেডি একটুখানি গ্রেভিটা নিয়ে টেস্ট করেছি, সত্যি ফ্লেভারটা খুব সুন্দর এসেছে। তো আগে তোজো খেয়ে নিই, তারপর আমরা খাবো। আমি বাটার গার্লিক নান আনিয়ে নিয়েছি, আর তোজো এখন খেয়ে দিয়ে ঘুমিয়ে গেছে। মোটামুটি বেজে গেছে প্রায় 11:15। আমরা জাস্ট ডিনার করতে বসলাম। চিকেনের রিভিউটা তো দেবো নাকি? সেটাই, লকডাউনে সেই স্পেশাল চিকেন যেটা কিনা তুমি পাওনি। দারুণ হয়েছে, ভালো হয়েছে। তবে আমার মনে হচ্ছে প্লেন নান আনালে বেশি ভালো ফ্লেভারটা পেতে চিকেনের। না না ঠিক আছে, ঠিক আছে শুধু খেয়েই বলি, দারুণ হয় পেঁয়াজ ছাড়া। শীতের স্পেশাল এটা বলবো, তার কারণ হচ্ছে গিয়ে যেহেতু শীতে দেশি টমেটো পাওয়া যায় না, দেখবে ওই টমেটোর ফ্লেভারটা বেশি হয়। আর এখানে পুরো টমেটোর গেম, ব্যাপক হয়েছে খেতে। অবশ্যই ট্রাই করবে, মানে টু গুড।